চীনের ওপর ১২৫% শুল্ক আরোপ ওয়াশিংটন বেইজিং এর সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে, যার ধাক্কা লাগবে বৈশ্বিক অর্থনীতিতেও। শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তের আলোকে এমন মত বিশ্লেষকদের। চীনের ওপর বাড়তি ট্যারিফের এই খড়গ উল্টো বুমেরাং হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য, এমনটাও বলছেন তারা। যদিও বেইজিং বলছে মার্কিন এই বর্ধিত শুল্ক তেমন কোনো প্রভাব পড়বে না দেশটির অর্থনীতিতে। চীনে অ্যাপেলের কারখানা, যেখানে কাজ করছেন শত শত কর্মী। আইফোন সহ মার্কিন টেক জায়ান্টের বিভিন্ন গ্যাজেট তৈরি হচ্ছে এই কারখানায়, যার বড় বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। প্রযুক্তিপণ্য থেকে শুরু করে শিশুদের খেলনা, যন্ত্রাংশ থেকে শুরু করে নির্মাণ সামগ্রী, চীনে উৎপাদিত এমন লাখো লাখো পণ্য রফতানি করা হয় যুক্তরাষ্ট্রে। জরিপ বলছে মার্কিন আমদানি করা পণ্যের 14% আসে যুক্তরাষ্ট্র থেকে। বিভিন্ন দেশে বর্ধিত শুল্ক স্থগিত করলেও চীনের উপর ১২৫% ট্যারিফ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উৎপাদন খাতে যুক্তরাষ্ট্রের কয়েক গুণ সক্ষমতা রয়েছে চীনের, তাই এ ধরনের শুল্ক আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। এরকম সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র আগেও নিয়েছে, তাই বর্ধিত শুল্ক নিয়ে তেমন ভীত নই। এর মধ্যে চীনও ৮৪% শুল্ক আরোপ করেছে মার্কিন পণ্যের ওপর। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন বাড়বে বাণিজ্যিক অস্থিরতা, তবে এতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই। আইফোনের কথাই ধরুন, কিছু মডেল চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রে উৎপাদন করতে হবে। এতে করে আইফোনের দাম বেড়ে যাবে বহুগুণ, যার প্রভাব পড়বে মার্কিন প্রযুক্তি বাজারে। এতে ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে। এর আগেও ক্ষমতা এসে চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।